দরুদের মানে এটা। তো চলুন, এটা গেল যে আল্লাহর নবী নূরের তৈরি নয়। এই দলিলটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুর কেটে দেয়, আমি বাইক ক্যামেরা চালিয়ে আপনাদের গ্রামে এসে ক্যামেরা চালাবো, ওই মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবো, তাকে রেডি করে রাখবেন। আমি তো 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন, তাকে নিয়ে আসুন, আমি জুতোর মালা পরবো। আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। দেখুন, এই বক্তা সূরা কাহফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদের মতো মানুষ। তিনি শুধু নূর না, সকল নূরেরও নূর। সুবহানাল্লাহ। হুয়ান নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলি যদি কারো ডাউট হয়, আপনি মেহেরবানি করে তাফসীর রুহুল মানি খুলেন, খুঁজে না পাইলে আমাকে সহযোগিতা হিসেবে, ভাই হিসেবে বলেন, আমি আপনাকে হেল্প করি। দেখেন, ফেরেশতাদের নূর আর মদিনাওয়ালার নূর এক না। সব নূরের পাওয়ার যেখানে শেষ, সেখান থেকে নূরে মুহাম্মাদির পাওয়ার। নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বলেন কে? আল্লাহ। তাহলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া। তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাতে? আমার নবী হেসুমবালা স্ট্যান্ড বাই। প্রিয় দর্শক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এই বিষয়টি নিয়ে সুন্নি ঘরানার এবং কওমি আলেমদের মধ্যে মতানৈক্য এবং তর্ক বিতর্ক সবসময় চলতেছে, এটা বহু বছর ধরে। আজকে আপনাদেরকে 2 ঘরানার আলেমদের, অনেক আলেমদের যুক্তি এবং মতামত আপনাদের মাঝে দলিল সহ পেশ করে শোনাবো। আশা করি আপনারা এখন সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আসুন আমরা দেখব সুন্নি ঘরানার বিজ্ঞ আলেমে দ্বীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরির জন্য, উনি যে মাটির তৈরি এই বিষয়টি প্রমাণ করতে চাচ্ছেন, এবং পরবর্তীতে আপনাদেরকে সুন্নি ঘরানার আলেমদের কথাগুলো শোনাবো, তারা রাসূলকে নূরের তৈরি প্রমাণ করতে চায়। তো আসুন দেখে আসি কওমি এবং দেওবন্দি আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির তৈরি বিষয়টি প্রমাণ করতে চাচ্ছে, এটা আমরা দেখতে থাকি। সমস্ত সৃষ্টির থেকে আল্লাহ ব্যতীত, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যতীত আল্লাহ যত কিছু। আচ্ছা, নবীজি আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয়? 1 মিনিটের লেগে মেনে নিলাম নূর, কিন্তু সৃষ্টি না সৃষ্টি নয়? সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে নিজে বললেন, আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আগে নিয়ে যাই। কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝালেন, হে নবী তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ একবারই শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে, অনুরোধ করে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে। সূরা কাহফের শেষ আয়াত, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে সূরা মারইয়ামের আগে। একবারই সূরা মারইয়ামে যে বিসমিল্লাহ লেখা আছে তার আগের আয়াতটা পেয়ে যাবেন, মানে কোরআন থাকলে খুলবেন। হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজিকে আল্লাহ বলা করাচ্ছেন, এবং আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নবী সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না, আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। এখন বলে দিই, ভালোবাসা একটা শব্দ আছে, আছে না নাই? আমরা মাকে ভালোবাসি না, বাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বউকে ভালোবাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, দুটোরই নাম ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি না, তোকে মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে ভালোবেসে মা বলা যাবে?
দুটোর মধ্যে কিন্তু অন্তর আছে, আসমান আর জমিনের ফারাক আছে, আছে না নাই? বিবির ভালোবাসা, মায়ের ভালোবাসা, আসমান আর জমিনের পার্থক্য। আমি জিলাপি আর গুটকাকর হুজুরকে এটাই বুঝাতে চাইছি, আল্লাহর রসুলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে। সেই ফারাকটার নাম শোনো, তার নাম হচ্ছে দরুদ। সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের মানে এটা। তো চলুন, এটা গেল যে আল্লাহর নবী নূরের তৈরি নয়। এই দলিলটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুর কেটে দেয়, আমি বাইক ক্যামেরা চালিয়ে আপনাদের গ্রামে এসে ক্যামেরা চালাবো, ওই মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবো, তাকে রেডি করে রাখবেন। আমি তো 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন তাকে। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতো। আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ। জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে। ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তুমি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরও ভাই, তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অযথা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন 2-1 নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, ইন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? প্রিয় দর্শক, আপনারা শুনতে পাইলেন কওমি ঘরোয়ানার এবং দেওবন্দি আলেমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি এবং রাসূল দেখতে মানুষের মতোই ছিল, এই বিষয়টি প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছেন, কথোপকথন করেছেন। এখন আমরা দেখব সুন্নি ঘরোয়ানার বিভিন্ন আলেমে দ্বীন যারা এখানে আছেন। আপনারা দেখতে পারবেন শীর্ষস্থানীয় আলেমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন দলিল পেশ করতেছেন। তো আসুন আমরা শুনে আসি তারা কি যুক্তি এবং প্রমাণ পেশ করে। আমার নবী নূর নবী। পৃথিবীতে তারা একটা দলিল দেয় যে আল্লাহ সূরা
সূরার 71 নম্বর আয়াতে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি বাশার থেকে। কিন্তু অর্থটা তারা বিকৃতি করে। পুরো আয়াতটা, এটা আয়াতের অর্ধেক, শেষের অর্ধেক। প্রথম অর্ধেক হলো ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। খেয়াল করবেন, এরই এক একটার ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো। আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার নবীজির কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতা করে কয় ওই দিন আমার নবী আসেনি? না থাকলে নবীরে কয় কেমনে বলে স্মরণ করেন ওই দিনের কথা? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী ওই দিন স্ট্যান্ড বাই আছে, ঠিক কি না? হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? আল্লাহ কয় যেদিন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী আমি যে কইছিলাম ফেরেশতা করে, নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। সুবহানাল্লাহ কোন না? সৃষ্টি করছি না করব? করব মানে সামনে, এখনো সৃষ্টি করে নাই। কিন্তু আমার নবী আসেনি? ও কথা কোন? আমার নবী আসেনি? বাশারান, এটা 1 বছর ওয়াহিদ। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ কইতাছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন মানুষ? একজন বাশার সৃষ্টি করব। সৃষ্টি করছি কয় নাই। হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আসেনি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব? তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার নবী আসেনি? আচ্ছা, কি দিয়া? মিন তিন, আল্লাহ কা মাটি দিয়া। তার মানে মাটি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে, ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া। তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাতে? আমার নবী হেসুমবালা স্ট্যান্ড বাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে, উনি কে? কাকে আল্লাহ বানাইতে বলছেন? আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কে আদম নবীর আল্লাহ বানাইতে কইছে। ও আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে, আমার নবীর আল্লাহ তার আগেই বানায়া রাখছে। তাহলে আমার নবীরে আদম সন্তান বানায়া মাটির বানানোর কোনো সুযোগ নাই। এরপর অনেকে কইব তাহলে আমার নবী কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছেন নূর। কে কইছে? আল্লাহ। করে বলেন কে? আল্লাহ। আল্লাহ কা তোমাদের মাঝে নূর এসে গেছে। এখন কইব নবী আমাদের মতো বাশার হইলে সমস্যা কি? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কা ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোন সাধারণ বাশারের অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে নবীর আনুগত্য করা কি সুন্নাত না নফল? ফরজ। নবীর আনুগত্য করতে কইছে কে? আল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কইছে কে? আল্লাহ। আল্লাহ হুজুর আপনি কোন? আমি আল্লাহর আনুগত্য তারা যেন করে, আপনি রাসূলের আনুগত্য তারা যেন করে। সাহাবীরা কয় হুজুর আপনার আনুগত্য তো বুঝলাম, দেখে করব, শিক্ষা করব, আল্লাহর আনুগত্য কেমনে করব? নবীকে আমার আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। আমার গোলামি করাটাই আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ। এটা আবার আল্লাহ নবীর কথাটারে দলিল দিয়া কোরআন শরীফে সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের গোলামি করেছে তারার আল্লাহর গোলামি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রস পড়তেছে, সামনে যাইতে পারবো না। তো আল্লাহ কইছে আমাদের মতো কোন সাধারণ মানুষের আনুগত্য করলে ক্ষতিগ্রস্ত হব। তাহলে নবী যদি আমার মতন সাধারণ মানুষ হয়, নবীর আনুগত্য করা যাবে না। আর নবী যদি কারো সাথে তুলনাহীন হয়ে নবী নূর নবী হয়, তাইলে নবীর আনুগত্য করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা, দেখুন এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। ঠিক কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ।
ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেজন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। সূরা কাহাফের 110 নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআন, এটা কি? এবার আসেন বুখারী থেকে একটা আমি হাদিস শোনাই। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 25। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা একদিন রাসূলুল্লাহকে বললেন ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুখারী শরা উমদাতুল কারিতে লিখেছেন, এর অর্থ ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই। তো যে বক্তার নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই? তো তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ, কিন্তু আমরা আপনার মতো মানুষ নই? তো ব্যাখ্যা বুঝছে কি সাহাবায়ে কেরাম না এই বক্তা নামের তক্তা? সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, যেন মুসলমানদের মধ্যে শিরকের আকীদা না ঢুকে। ইহুদিদের আকীদা উযায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর বেটা। মুসলমানরা যেন আপনি মুহাম্মদকে আমার জাত মনে না করে, সেজন্য বলে দেন যে আমি মুহাম্মদ তোমাদের মতো মানুষ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই অর্থ এই নয় আমি তোমাদের মতো মাটির মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, হাদিসটি ইমাম সুয়ুতি খাসায়েস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড, শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুওয়াত আল আজহার আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ড, 78 পৃষ্ঠা। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم
রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 78 পৃষ্ঠা, আল আজহার আল কাহেরা মিশরের ছাপ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী মুজাম তাবারানীতে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সাখাবী তার কিতাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তারিখে কবীরে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে। 10 জন পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলে স্বীকার করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদম যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। হাদিসের শেষে এসেছে নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে কথাটা শুনেন। নবীজিকে নূর বললে ফেরেশতাদের সাথে তুলনা হয় না। কেন হয় না? আপনাকে আরেকটু ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি নূরের ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন, আমার নবীজি নূর কিন্তু আজিমুন, তিনি মহান নূর, বড় নূর। ওয়া হুয়া নূরুল আনওয়ার, তিনি শুধু নূর না, সকল নূরেরও নূর। সুবহানাল্লাহ। হুয়ান নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলি যদি কারো ডাউট হয়, আপনি মেহেরবানি করে তাফসীর রুহুল মানি খুলেন, খুঁজে না পাইলে আমাকে সহযোগিতা হিসেবে, ভাই হিসেবে বলেন, আমি আপনাকে হেল্প করি। দেখেন ফেরেশতাদের নূর আর মদিনাওয়ালার নূর এক না। সব নূরের পাওয়ার যেখানে শেষ, সেখান থেকে নূরে মুহাম্মাদির পাওয়ার। এটাও আমাদের বুঝাতে হচ্ছে যে নবীজি নূর আর ফেরেশতারা নূর দুইটা এক না। এটাও বুঝাতে হচ্ছে ভাই, এক মোমবাতির আলো, এটাও তো আলো, সূর্যের আলো, আলো দুইটা কি এক সমান নাকি? এগুলো তো সাধারণ বিষয়। নবীজিকে নূর বললে নবীজি শান কমে না, মাটি বললে শান কমে। কেমনে আমি বুঝাচ্ছি। ওনাদের যুক্তি হলো আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, অতএব মাটির দাম বেশি, নূরের দাম কম। এটাই তো যুক্তিটা। কিতাবুল আন্দাজ। আমি আপনার ওই যুক্তি থেকেই বলছি ভাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু লি আদামা, তোমরা আদমের প্রতি সেজদায় অবনত হও। আদমকে সেজদা করো বলেনি, আদমের দিকে সেজদা করো বলেছে। উসজুদু লি আদামা, আদমের প্রতি। বাংলা অনুবাদের সময় খেয়াল করে দেখবেন, আদমের দিকে বা আদমের প্রতি সেজদা অবনত হও। আপনারা কাবার দিকে সেজদা করেন না? করেন কিনা? কাবা ঘরকে সেজদা করেন? সেজদা কাকে করেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে সেজদা করেন, কিন্তু দিক কাবার। দিক কাবার, সেজদা আল্লাহর। দিক কাবার, সেজদা আল্লাহর। আপনি দেখেন তাফসীরে মাজহারি খোলেন, তাফসীরে মাযহারির মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে সমস্ত ফেরেশতাদের কিবলা ছিল আদম আর সেজদার মালিক ছিল আল্লাহ। তাফসীরে কবীরে বলেছে যে সেজদা আল্লাহর হুকুমে আদমকে কিবলা বানিয়ে সমস্ত ফেরেশতারা নূরে মুহাম্মাদীকে সেজদা করেছে। আসল খবর নাই। হ্যাঁ, মাটির দাম বেশি, নূরের দাম কম। কি একটা মাটির ব্যবসা লইয়া নামছে। নূর ছাড়া আপনারও দাম নাই, মাটিরও দাম নাই। মাটির ভিতরে নূর আছে, মাটির ভিতরে প্রত্যেক পদার্থের ভিতরে নূর আছে। কেমনে? সায়েন্সের ছাত্র ভাইরা বা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা আপনারা জানেন, পদার্থকে ভাগ করলে পাওয়া যায় অণু, অণু ভাগ করলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাগ করলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরপরে যদি আপনি আরো ভাগ করতে যান তখন দেখবেন লাইট, LIGHT, লাইট। লাইট মানে আলো, আলো মানে নূর। প্রত্যেক পদার্থের শেষ অবস্থা হলো নূর, মানে সবকিছুর ভিতরে নূর আছে। সুবহানাল্লাহ বলেন। মাটির ভিতরে নূর আছে। আপনি যদি খেয়াল করেন, আমি একটু ব্যাখ্যা দিই। যদি কিছুক্ষণের জন্য আমরা ধরে নেই যে মাটির দাম বেশি, নূরের তৈরির দাম কম, মাটির তৈরির দাম বেশি, নূরের তৈরির দাম কম, যদি কিছুক্ষণের জন্য যুক্তি ধরি, তাইলে মিয়া ভাই আপনার যুক্তিতে আপনি বিপদে পড়ে যাবেন। কেমনে? জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, আর ওয়াহাবিদের দৃষ্টিতে মানুষ মাটির তৈরি।
নবীজিকে তারা মাটির তৈরি বানাইতে চায়। তো ওনাদের দৃষ্টিতে আবু জাহাল সেও মাটির তৈরি, জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, ফেরাউন মাটির তৈরি। এবার ওনার যুক্তি যে মাটির তৈরির দাম বেশি, নূরের তৈরির দাম কম, বা নূরের তৈরি হইলে এটার চেয়ে মাটির তৈরির দাম বেশি। এই যুক্তি অনুযায়ী ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামের চাইতে ফেরাউনের দাম বেশি হইতেছে না? কথা বুঝেন নাই মনে আপনারা? ফেরাউনের দাম বেশি হচ্ছে কিনা? আসলে কি ফেরাউনের দাম বেশি? কোনোদিনও না। আবার ফেরাউনের দাম আর একজন মুমিনের দাম এক সমান না। দুইজনই সৃষ্টিগতভাবে একরকম, কিন্তু মর্যাদা এক সমান না। এবার আমাকে বলেন, আবু জাহাল কিংবা ফেরাউন আর মুমিন বান্দাদের মাঝে কিসে তাদের মর্যাদায় পার্থক্য করে দিল? আবু জাহালের ঈমান নাই, আবু বকরের ঈমান আছে। আবু জাহাল ইসলাম মানে না, আবু বকর ইসলাম মানে। আবু জাহালের সিনার ভিতরে কোরআনের ইলম নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিনার ভিতরে কোরআনুল কারীমের ইলম আছে, নবীর হাদিসের ইলমও আছে। তাহলে পার্থক্য হলো ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, ইলম দ্বারা, কোরআন সুন্নাহর ইলম দ্বারা। এই যে দেখেন, আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন। তার মানে আবু জাহালের ভিতরে ঈমান নামক নূর নাই, ইসলাম নামক নূর নাই, ইলম নামক নূর নাই, কোরআনের নূর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সেই নূর আছে। তাহলে আবু জাহাল আর আবু বকর দুইজনের পার্থক্য হলো নূরের কারণে। আবু জাহালের নূর নাই, এই জন্য তার দাম নাই। আবু বকর সিদ্দিকের মধ্যে নূর আছে, এই জন্য দাম আছে। অতএব নূর দিয়েই মর্যাদা বাড়ে। হযরত আদম আলাইহিস সালামের মর্যাদা দুই কারণে বড় ছিল। এক কারণ উনি নবী ছিল, নবীদের দাম এমনিতেই ফেরেশতাদের চাইতে বড়। আরেক কারণ ওনার কপালে নূরে মুহাম্মাদি ছিল, এই কারণে ওনার মর্যাদা আরো আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কওমি আলেমগণের মতানৈক্য আপনারা শুনলেন, যুক্তি শুনলেন, এবং সুন্নি ঘরোয়ানার বিজ্ঞ আলেমদের মতামত শুনলেন, যুক্তি শুনলেন, দলিল শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ মাটির তৈরি নূরের তৈরি, এই বিষয়টি নিয়ে বহু বছর আগে থেকেই তর্ক বিতর্ক চলে সুন্নি বনাম কওমিদের মধ্যে। আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে আপনি কি বুঝতে পারলেন? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়। তিনাকে যদি আমরা বলি মাটির তৈরি, আবার যদি বলি নূরের তৈরি, এটা নিয়ে মতানৈক্য আসবেই, চলে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি, এই বিষয়টি নিয়ে আমরা পড়ে না থেকে আমরা যদি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের বাস্তব জীবনকে আমরা আঁকড়ে ধরি, তাহলে এটাই হবে আমাদের কাম্য, আমাদের সফলতা। দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি রাসূল মাটি এবং নূর সংক্রান্ত বিষয় নিয়ে আলেমদের মতামত আপনি জেনেছেন, বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।